এলাকায় রয়েছে বিদ্যুৎ, তবুও ঘোরে না ফ্যান, চলে না চাষের জমিতে জল দেওয়া পাম্প। তারই প্রতিবাদে শনিবার দুপুরে নয়াবাজার হতে করদহগামী রাস্তা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশুড়িয়া এলাকার মানুষেরা। বিদ্যুৎ রয়েছে কিন্তু কোনো ভোল্টেজ নেই, ভোল্টেজ কম থাকায় ঘুরছে না ফ্যান, টিপ টিপ করে চলছে টিউবলাইট। একই সঙ্গে জমিতে লাগানো পাম্প মেশিনও চলছে না। বারবার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় নয়াবাজার হতে করদহ গ্রামী রাস্তা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। কয়েকদিন যাবৎ উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই তাপ প্রবাহ বাড়ছে, নেই বৃষ্টি, যার ফলে গরমে হাঁসফাঁস করছে সকলেই। আর এই প্রখর রোদের কারণে জমি শুকিয়ে কাঠ হয়ে গেছে। জমিতে বিদ্যুৎ চালিত পাম্প চালালেও ভোল্টেজ কম থাকায় চলছে না পাম্প, যার ফলে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশুড়িয়া এলাকার ৯৭% কৃষক। এ বিষয়ে কৃষক সুনন্দন বসাক বলেন, কারণ আমাদের ইলেকট্রিক অফিসে মোটামুটি 15 দিন ধরে আমরা অবজেকশন দিচ্ছি বা জানাচ্ছি যে আমাদের লাইনটা অবজেকশন খারাপ হয়ে যাচ্ছে, পড়াশোনা ছাত্রদের কমিশন খারাপ হয়ে যাচ্ছে, লোকজন থেকে আরাম পাচ্ছে না, ধানগুলো আমার মরে যাচ্ছে। আমরা কৃষকরা আমাদের বেশি ব্যবসায়িক নাই, কিন্তু যেটুকু আমরা আছি এখানে কৃষকের উপর আমরা চলি, কিন্তু ছোটো চালের ব্যবসা নিয়ে আমরা চলছি। কৃষকটা আবার ধানটা যদি চলে যায় তাহলে আমরা কী করে খাবো? আমরা এই প্রশ্ন বারবার বলছি। এবার ইলেকট্রিক অফিসে এমন আমরা যে অফিসে যে যারা ইলেকট্রিকের চেক করতে আসে তাদেরকেও বলেছি যে দাদা আপনারা তো এখানে আসতেছেন, লাইনগুলো যা বলেছে আপনারা একটু বলেন না। বলছে হ্যাঁ বলতে হবে, আপনারা মাল্টিমিশন দেন। ঠিক আছে, মাল্টিমিশন আমরা দিলাম, দিয়ে কিন্তু হ্যাঁ দিয়েছি, সব কিছু করেছি, আমরা নিজেকে বলেছি আমরা যাচ্ছি, আজও পর্যন্ত কিন্তু আসতেছে না। এবারে একটা দিন যদি লাইনটা অফ হয়ে যায় তাহলে আমাদের কোনো চিন্তা নাই। তার 15 দিন ধরে লাইনটা আমাদের অবজেকশন খারাপ যাচ্ছে, তাহলে কী করে আমরা চলবো এখানে? লাইন থাকছেই না, লাইন থাকতে সিরিয়াস কোনো কিছু হচ্ছে না, মোটর চলছে না, বাড়িতে ফ্যান ঘুরতেছে না, বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না, এইভাবে চলতেছে লাইনটা। শুধু মোমবাতি কিনে আমাদের দিন চালাতে হচ্ছে, এগুলো কী করে হবে? এবারে একটা দিন লাইনের বিল যদি আমরা কম দিই, একটা দিন বাদ দেই, লাইনে 500 টাকা জরিমানা করে, কিন্তু সেই লোকটা দিবে আমরা চাচ্ছি না। ইলেকট্রিক অফিস থেকে অফিসাররা আসুক, বিডিও সাহেব লোক আসুক, তারা দেখুক তদন্ত করুক কোথায় কী জিনিসটা আছে। 3 দিন তো নয়, 15 দিন ধরে করছি, কিন্তু জিনিসটা 15 দিনের মধ্যে তারা কি আসতে পারবে না? পুলিশ এসে কি বলছে? পুলিশ কিছু বলছে? আমাদের কোনো মনে হয় না, আমরা যাচ্ছি ইলেকট্রিকের ডিউটি করতে, কোনো তো কিছু বললো না, চুপচাপ বসে গল্প করতেছে আমাদের সঙ্গে, কোনো কিছু বলছে না, কিন্তু পুলিশে এখনও বসে আছে, আপনারা দেখতে পারেন। একই সাথে গ্রামবাসীদের অভিযোগ, মাঝে মাঝে বিদ্যুৎ চলে গেলে প্রায় 5 ঘন্টা পরে বিদ্যুৎ আসে এলাকায়। এ বিষয়ে বারবার জানালেও কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মিষ্টু বসাক বলেন, ব্লক বিডিও ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের এই সমস্যার সঠিক সমাধান না করা পর্যন্ত এই পথ অবরোধ চলবে। বেসিক্যালি আমাদের গ্রামের, শুধু আমাদের নিজস্ব এই গ্রামের না, আমাদের আশেপাশে আরও 2-3টে গ্রামের লোক সবাই মিলে আমরা পথ অবরোধটা করেছি এই কারণেই যে আমাদের গত লাস্ট 1 মাস থেকে আমাদের এখানে খুব লাইনের সমস্যা, মানে ইলেকট্রিকের এতটাই সমস্যা, রাত্রি 11টার দিকে কারেন্ট চলে গেলে সেই কারেন্ট আর একদম পরের দিন ভোর 4টার দিকে আসছে। এটা সেটা আমাদের ইচ্ছাকৃত করছে না ভগবান জানে। এবার এটা শুধু বাড়ির জন্য সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু মাঠে অনেক ধান আছে, এই গরমের মধ্যে ধান মরে যাচ্ছে। লাইনের অফিসের লোকে আমরা ফোন করছি, কোনো সলিউশন দিচ্ছে না আমাদের। প্রশাসন এসে বসে আছে এখানে, মোটামুটি 10টা থেকে আমরা পথ অবরোধ শুরু করেছি। এখানে প্রশাসন এসেছে প্রায় মোটামুটি 12টা নাগাদ, এখনও প্রশাসন বসে আছে, কোনো সলিউশন কেউ দিতে পারছে না। এবার লাইনের অফিসে আমরা বারবার ফোন করছি, সেখান থেকে আমাদের কোনো সলিউশন বলছে না, তারা এখনও এখানে এসে পৌঁছায়নি। এবার আমরা চাইছি একটা সলিউশন, যাতে আমাদের যদি মাঠের ধানটাই আমাদের মরে যায় তাহলে আমরা খাবোই বা কি, প্রথম কথা। দ্বিতীয় কথা, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, এই গরমের মধ্যে আপনারাও জানেন এখন তাপমাত্রা কতটা বাড়ছে। ইনফ্যাক্ট খবরেও দেখাচ্ছে আজকের ডেট আর আগামীকাল তাপমাত্রা বেশি হাই থাকবে। তো এই পরিস্থিতিতে বাড়িতে যদি লাইনের ভোল্টেজ না থাকে, এবার লাইন যদি ফ্যান না চলে তাহলে তো মুশকিল। তো সেই জিনিসগুলো দেখে আমরা পথটা অবরোধ করেছি। শুধু আমাদের এখানে না, আরও বিগত কয়েক জায়গায় হয়েছে। তো আমরা এখানে পরবর্তী আমরা একটা জিনিসই চাইছি, আমাদের এখানে বিডিও সাহেব আসুক, পাশাপাশি লাইনের অফিসের যারা মাথা আছে তারা আসুক, এসে একটা সলিউশন দিয়ে যাক, আমরা পথ অবরোধ তুলে দেবো, এই আমাদের বক্তব্য। তপন থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।